400 মণ মাল কিনে 100 মণ ফালাই দিতে হয়। হিমাগার এবং প্যাকিং হাউস এবং এগুলো কিন্তু বাড়াতে হবে। আমজাত পণ্য এটা মাস্ট বি লাগবেই। রাজশাহীর বানেশ্বর আড়তে পচে নষ্ট হয়ে যাওয়ায় মনকে মনাম ফেলে দেয়া হচ্ছে পুকুরে। লোকসান হচ্ছে কোটি কোটি টাকা। পুরো মাস জুড়ে আড়তগুলোতে হরহামেশাই দেখা মেলে এমন চিত্র। বিভাগের মধ্যে সবচেয়ে বেশি আমের ফলন হয় নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে। জেলাগুলোতে এবছর প্রায় 10,000 কোটি টাকার আমের বাণিজ্যের সম্ভাবনা তৈরি হয়েছে। বাগানগুলোতে এখনও থোকায় থোকায় ঝুলছে নানা জাতের আম। গাছ থেকে আম নামানো ও বাজারজাত করার পর 30 থেকে 40% পচে নষ্ট হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। আমাদের আম প্রতিদিন ফেলে দেয়, নষ্ট আম 20 থেকে 25 মণ। 400 মণ মাল কিনে 100 মণ ফালাই দিতে হয়। প্রসেসিং আমজাত পণ্য এটা মাস্ট বি লাগবেই। সেক্ষেত্রে রাষ্ট্রীয় সহযোগিতা আমাদের প্রয়োজন। আলু যেমন কোলেস্টেরল আছে, আমাদের এখানে আছে, বানেশ্বরে শিবপুর আছে, এখানে সংরক্ষণ করে রাখা যায়, কিন্তু আম কিন্তু রাখার পরিবেশ নাই। আমকে সংরক্ষণের জন্য হিমাগার এবং প্যাকিং হাউস এবং এগুলো কিন্তু বাড়াতে হবে। এ অঞ্চলে আম সংরক্ষণাগার না থাকায় প্রতি বছর প্রায় 200 কোটি টাকার আম পচে নষ্ট হয়ে যায় বলে জানান ব্যবসায়ী নেতারা। সংরক্ষণের অভাবে প্রায় 200 কোটি টাকার আম প্রতি বছর নষ্ট হয়ে যায়। সরকারের কাছে জোর দাবি জানাবো যে এই আমগুলা সংরক্ষণের জন্য একটি সংরক্ষণাগারের ব্যবস্থা করা। সংশ্লিষ্টরা বলছেন, আম সংরক্ষণের উপর জোর না দিয়ে প্রক্রিয়াজাত প্ল্যান্ট স্থাপন করে পাল্প থেকে আচার, জুস, আমসত্ত্ব ও চকলেট তৈরি করা হলে ব্যবসায়ীরা লাভবান হবেন। আমের আচার, জুস টুস এই ধরনের তাড়াতাড়ি যদি আমরা এই প্রক্রিয়াজাতগুলো করতে পারি, তাহলে সেখানে পোস্ট হারভেস্ট লসটা কমে আসবে। শস্য বাণিজ্যিকীকরণ এবং শস্য বহুমুখীকরণ একটা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই চলছে, যেখানে বিভিন্ন প্রক্রিয়াজাতকরণ উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে চাঁপাইনবাবগঞ্জ জেলার আমকে প্রক্রিয়াজাতকরণের জন্য যদি অন্তর্ভুক্ত করা যায়, তাহলে হয়তো এখানকার আমের যে বাজার মূল্য বা কৃষকের যে লাভের ব্যাপারটা সেটা হয়তো অন্তর্ভুক্ত হতে পারে। শুকানোর একটা পদ্ধতি এবং হট ওয়াটার ট্রিটমেন্টের একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলো যদি আমরা আমের আড়তদারদেরকে কিংবা চাষিদেরকে বোঝাইতে পারি, তাহলে আমরা দীর্ঘদিন ধরে তারা বাজারজাত করার সময় পাবে। চলতি মৌসুমে নওগাঁয় 4,30,000 মেট্রিক টন, চাঁপাইনবাবগঞ্জে 3,86,000 মেট্রিক টন এবং রাজশাহীতে 2,60,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।